আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে, তাই চেষ্টা করেছি সকাল থেকে একদম শুরু করা ব্লগটা। সকালে আমার মেয়েকে স্কুলে দিয়ে তারপর রান্নাবান্নার কাজের প্রিপারেশন নিচ্ছিলাম। আমাদের জন্য পরোটা বানানো ছিল, যেটা দেখা যায় চারকোনা পরোটাও বানিয়ে রাখি, আবার মাঝে মধ্যে আমি গোল পরোটাও বানিয়ে রাখি। আর গোল পরোটাটা যখনই বানাই আমি হালকা কুসুম গরম পানি দিয়ে বানাই, সেক্ষেত্রে দেখা যায় পরোটাটা একদম সফট থাকে। তো আমার সংরক্ষণ করতেও কোনো সমস্যা হয় না, মানে 7 থেকে 8 দিন ইজিলি থেকে যায় ফ্রিজের মধ্যে। তো এরকম সাইজের একটা বক্স নিয়ে আমি সবসময় স্টোর করে রাখি ফ্রিজে। আবার বেশি দিনের জন্য রাখি না, মানে জাস্ট 1 সপ্তাহ চলবে এরকমের মতো, আবার অনেক সময় 3-4 দিন, দ্যাটস ইট। তো এবার কি আমি একটু তরকারিগুলো সামনে নিয়ে নিয়েছি, মানে কাটাকাটি শুরু করব। তারপর আপনার মানে মাংস ভিজিয়ে দিয়েছি। তো একটা মানে নাস্তার পর্ব শেষ করেই তারপর আমি রান্নার কাজ ধরবো। এখানে সকালবেলা আসলে দেখা যায় কি আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, মানে সাথে একটা ডিমও না বা চাটাও খেতে ইচ্ছা করে না। চাটা আমি নিয়ে জাস্ট পরোটাটা নিব, একটা পরোটাই নেই, বা দেখা যায় কি সাদা রুটি হলে পাতলা হলে সেক্ষেত্রে 2টা, আর না হলে একটাই সাদা রুটি থাকে। তো শুধু চা দিয়ে খেয়ে চাটা আবার ফেলে দিব, মানে চাটাও পর্যন্ত আমার শেষ করতে ইচ্ছা করে না। তো যাই হোক, আমি এখানে নাস্তার পর্ব শেষ করব, তার আগে একটু দরজা জানালা সব কিছু খুলে দিচ্ছি। আমার অ্যাপার্টমেন্টটাতে কি আমার 3টা মাস্টার বেডরুম, সাথে ড্রয়িং ডাইনিং সব কিছু মিলে 2টা ব্যালকনি, 2টা মাস্টার বেডরুমের সাথে আরেকটা ব্যালকনি কিচেনের সাথে। তো এই যে সকালের অবস্থা, মোটামুটি আজকে কুয়াশাটা অনেক ফ্রেশ ছিল, মানে একদম 8টা বাজে তখন মোটামুটি সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছিল। তো যাই হোক, এখানে সব কিছুর কাজ শেষ করে আবার কিছু সাদা রুটিও বানিয়ে রাখতে হবে। আমার শাশুড়ি দেখা যায় ডায়াবেটিসের রোগী হওয়ার কারণে প্রতিদিন রাতেই ওনার সাদা রুটি খেতে হবে। তো সেই রুটিগুলো বানিয়ে রাখছি, আর যখনই বানাই মানে 4 থেকে 5 দিন যাবে এরকম পরিমাণে বানিয়ে রাখি। তো আসলে পরিবারের মানুষজনদের জন্য কাজ করতে পারলে বা সব কিছু করতে পারলে নিজের কাছেই খুশি লাগে, ওটার জন্য কোনো সমস্যা নেই। আমার সমস্যা সব শাশুড়িরা এমন কেন হয়, মানে তাদেরকে কোনো কিছুতেই সন্তুষ্ট করা যায় না। মানে আপনি যদি আপনার কলিজা কেটেও ভুনা করে রান্না করে দেন, তারপরেও বলবে যে লবণ কম হয়েছে, মশলাটা এরকম না ওরকম দিলে হতো। তা আমার কথা কেন ভাই, আমরাও মেয়ে বা বউ, আপনিও বউ ছিলেন। তো সবার ক্ষেত্রে একটু সন্তুষ্টি রাখার প্রয়োজন। আল্লাহ তাআলা বলেছেন আপনি যেই পরিস্থিতিতে থাকুন না কেন আলহামদুলিল্লাহ বলতে শিখুন। তো মানে সবার কথা বলছি না, মানে কিছু মানুষ আছে আসলে যাদের কারণে আমাদের মতো বউদের অনেক ধরনের সমস্যা আসলে ফেস করতে হয় আর কি। তো এই যে দেখা যায় ধরেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে নিজের ভালো লাগা খারাপ লাগা এগুলো কিন্তু পরিবারকে দেখানো হয় না। তারপর নিজের কাজগুলো নিজের রুটিন অনুযায়ী আমরা সব সময় করে যাই। এটা শুধু আমি বলে না, প্রতিটা ঘরের প্রতিটা বউ, প্রতিটা মেয়ে, প্রতিটা মারাই করে থাকেন। তো আমার কথা যে এই যে আমাদের যে স্যাক্রিফাইসগুলো, আমাদের যে কষ্টগুলো, এগুলোর প্রতিদান হিসেবে তো আমরা আসলে এক্সট্রা কিছু চাচ্ছি না আপনাদের কাছে, বা বলছি না যে আমার এটা লাগবে ওটা লাগবে, এ করতে হবে সে করতে হবে। একটু জাস্ট ভালো বাসা বা ভালো কথা, ভালো ব্যবহার, এগুলোই তো আমাদের জন্য আসলে যথেষ্ট, আর কিছু তো দরকার হয় না। এই যে আপনাদের জন্য মানে শাশুড়িদের কথা যদি বলি, ওনাদের মানে যখনই ছেলের বউকে বিয়ে করিয়া আনুক না কেন, তারপর থেকে কিন্তু সেই ছেলের বউয়ের উপরেই থাকতে হয় মৃত্যুর আগ পর্যন্ত। সেই ছেলের বউই কিন্তু তার দেখাশোনা করে, সব কিছুই করে। তো আমার কথা আপনি যেহেতু জানেন আপনার একদম জীবনের শেষ সময়টা পর্যন্ত এই মানুষটার সাথেই থাকতে হবে, তাহলে আপনি সেই মানুষটার সাথে কেন ভালো থাকবেন না, কেন ভালো ব্যবহার করবেন না? আপনার জন্য সেই যদি এত কিছু স্যাক্রিফাইসেস করে আপনার 5টা মানে আপনার যা কিছু প্রয়োজনীয় হয় সে যদি আপনার 5টা রেডি করে রাখতে পারে সব সময় সামনে, তাহলে কেন আপনারা ভালো জিনিসটা তাদেরকে বলতে পারেন না, বা বলতে শিখেননি আপনারা আসলে, নাকি বলতে চান না, এটাও আমার আসলে নলেজে আসে না। কারণ সবসময় দেখেছি সব শাশুড়িরাই এরকম হয়, মানে মানে ওনাদের একটা থিওরি যে আমরা আমাদের শাশুড়িদের থেকে যা পেয়ে আসছি সেটা আমরা তোমাদের সাথেও অ্যাপ্লাই করব। তো আমার কথা কি
এখন যে সব কিছুতেই আপনারা যে একই জিনিসটা আসলে একই ট্রেন্ডগুলো ফলো করবেন সেটা তো না। এখন বর্তমান 2025 সাল চলে আসছে, সেই অনুযায়ী যদি আসলে এই ধরনের ট্রেন্ডগুলো থেকে যায়, আমরা এখনও বউ শাশুড়িরা সবাই আসলে একই প্রবলেম, একই সিচুয়েশন, একই সমস্যাগুলোর মধ্যে দিয়ে আমরা যদি এখনও যাই, তাহলে তো আসলে আমরা ডিজিটাল যুগ বা বর্তমান যুগ এগুলোতে এসে আসলে কোনো কিছুই লাভ হয়নি, বা আমরাও এর থেকে কোনো কিছু শিখতে পাচ্ছি না বা বেনিফিটস হচ্ছে না। সেই একই রুটিন, একই সব কিছু করে যাচ্ছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। মাঝে মধ্যে কষ্ট লাগে আসলে সব কিছু করার পরেও যখন কথা শুনতে হয়। তা আমি এখানে ফাঁকে ফাঁকে রান্না করছিলাম। আজকে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে আমি ফুলকপি রান্না করছি, তারপর হচ্ছে বাঁধাকপি ভাজি। আমি বাঁধাকপি ভাজিতে সবসময় আলু এবং টমেটোটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে খেতে কিন্তু বেশ মজা হয়। আর আলুটার যদি প্রথমে আপনি এইভাবে লাল করে একটু বেশি করে ভেজে নেন না, তাহলে তা কী বলবো, আর কোনো কিছুই লাগবে না, আপনি শুধু এই বাঁধাকপি ভাজি দিয়ে খেতে পারবেন। তো যাই হোক, টমেটো সিজন, এখন টমেটো এত বেশি সস্তা, দেখা যায় সব কিছুর মধ্যে টমেটো মোটামুটি 4-5টা, যে কোনো আইটেমের মধ্যে 4-5টা টমেটো আমার না দিলেই হয় না। তো এইভাবে হচ্ছে আমার রান্না মোটামুটি আজকে কমপ্লিট হয়ে যাবে। আমার ফ্রিজে প্রায় ডাল রান্না ছিল, মাংস রান্না ছিল, মাছও ছিল, তো এই জন্য আর বেশি কিছু রান্না করিনি। আজকে হচ্ছে একটা সবজি আর এদিকে ইয়াটা করলাম, ভাজিটা করলাম। এখানে কথা বলতে বলতে আপনাদের সাথে আরও কিছু টমেটো প্লাস হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সব মিলিয়ে হচ্ছে কি আসলে ব্লগিং সেক্টরটাতে হচ্ছে মানে আমি ফেসবুকে তো আসলে অনেক দিন ধরে কাজ করছি, ফেসবুকে কাজ করছি, ভেবেছিলাম যে ইউটিউবেও এক নাগারে কাজ করব, কিন্তু আসলে ছোট বাচ্চা নিয়ে নিজের সংসারের কাজ সামলিয়ে তারপর নিজের একটা ছোট ব্যবসাও আছে, যেটা হচ্ছে আমার মানে ড্রেসের বিজনেস। ইন্ডিয়া থেকে আমি নিজে ইম্পোর্ট করে আনছি মেয়েদের, মানে শাড়ি, ড্রেস থেকে শুরু করে ক্লাচ, জুতা সব কিছু। তো আসলে হয়ে ওঠেনি, তো এখন থেকে ভাবলাম ইউটিউবেও রেগুলার করার চেষ্টা করব। তো যদি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাই, অবশ্যই রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ, যে আপনাদের কাছে কেমন লেগেছে বা আমার কোন জিনিসটা আরও ঠিক করতে হবে। তো এটা হচ্ছে আমি বিকালের একটা নাস্তা করছিলাম। এটা হচ্ছে আপনাদের মানে সুজি দিয়ে খোলা জালি পিঠা। খোলা জালি পিঠাটা নর্মালি তো আমরা ডিম এবং চালের গুঁড়ি দিয়ে করি। এইটা সুজির আমার কুকিং চ্যানেলে থাকবে, সবাই দেখে নেবেন।